হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না। এক, মুহররমের 9-10 শ্যাম, 10 তারিখের শ্যাম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত শ্যাম, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত শ্যাম। 3 দিন, প্রতি মাসে 3 দিন শ্যাম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে? বলেন তো দেখি, এই ছেলে বলো তো তুমি। 1, মুহররমের শ্যাম। 2, জুলহিজ্জার কুরবানির চাঁদের 1 থেকে 9 পর্যন্ত, একটা না, 1 থেকে 9 পর্যন্ত কুরবানির মাসের। 2, 3, প্রতি মাসে 3 দিন শ্যাম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি যাবেন আর বলবেন 3টে, আরে আরেকটা কি যেন বললেন মনে নাই, ভুলে গেলেন কেন? আরে তো ফজরের 2 রাকাত সুন্নাত। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। আপনি কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, উপদেশ বইগুলো দেওয়া আছে, আপনি একটু পড়েন। নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল, কি যে পড়লেন মতির মালা, আমিও বুঝলাম না। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে ছাই হয়, কিছুই হয়, নামই ঠিক না, হেডলাইন যেমন আছে তেমনই। এইসব বই দেখে নিজেকে বাঁচান, জাতিকে বাঁচানোর চেষ্টা করেন। আরাফার একদিন শ্যাম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 1, 2, 3, প্রতি মাসে 13, 14, 15, 3 দিন শ্যাম থাকলে 1 বছরের শ্যাম পালনের নেকি হবে। 4, মানসামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে কুল্লিহি। কেউ যদি শাওয়ালের 6 দিন শ্যাম থাকে, তাহলে সারা বছর শ্যাম পালন করলে যা নেকি হয় তাই হবে। এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই, আপনারা এদিকে খেয়াল করেন। 1, মুহররমের 2 দিন শ্যাম, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন শ্যাম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন শ্যাম, 13, 14, 15, সারা বছর শ্যাম থেকে যত নেকি হয় তত হবে। 4, রমজানের শ্যাম থাকার পরে শাওয়ালের 6টা থাকলে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে। এবার বুবুর কথা, বুবু বলছে, বুবু শাওয়ালের 6টা রোজা রাখো বুবু, তবে হায়েজের কারণে রমজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু, সেগুলো আগে রাখিও, কেননা এটা ফরজ আর এটা সুন্নাত। বুবু আপনাকে এই কথা কে বললো বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত, সেইগুলি 11 মাস পরে তিনি আবার শাবান মাসে রাখতেন, মরা পর্যন্ত সময়। হায়েজের কারণে যে রোজা 5টা ছুটে যাবে মহিলাদের, এগুলো তারা কখন করবে? সারা বছর বাকি ছিল মরা পর্যন্ত, যেদিন তারা আল্লাহ সন্তুষ্ট বলেন। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন রাখতেন বলেন তো দেখি? আবার শাবান মাসে 11 মাস পরে। আর বুবু বলছে, বুবু আগে এটা করো বুবু, ওটা সুন্নাতের, এটা ফরজ। দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য, সব কথা নাকি বুখারীতে আছে। আপনাকে আমি খাটো করিনি, আপনি আমার দিনী বোন, আপনি সঠিক কথা বলেন, এটা আমি চাচ্ছি। শাওয়ালের 6টা ধারাবাহিক করতে হবে না, ছেড়ে ছেড়ে করতে হবে, কথা আল্লাহ রাসূল বলেননি। তবে উত্তম হবে ধারাবাহিক করা, ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই, তবে শাওয়াল মাসে হতে হবে 6টা। এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার শ্যাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন। তিনি বলতেন, আনা উহিব্বু আইরফা আমালি ওয়া আনা সায়েম। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় 2 দিন, বৃহস্পতিবার সোমবার। আল্লাহ দেখুক আমি শ্যাম আছি, নাও নাও আমার রিপোর্ট নাও, শ্যাম অবস্থায় নাও। আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবা, তখন দেখবা যে আমি শ্যাম আছি। এটা আমাদের নবীর চাহিদা, যার কারণে তিনি কি করতেন? বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকতেন। এবার চলে আসলাম শাবান মাসে, এটাই আলোচনার শেষের দিকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 পা যেন না নড়ে। এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে। মানে আপনি এখন পর্যন্ত একদিনও শ্যাম থাকলেন না কেন? 15 শাবান থাকবেন এই জন্য? কে নাকি বলেছে যে শাবানে 2টা থাকতে হয়, 14, 15, তাই থাকবেন এই জন্য? বুবু নাকি বলেছে 15 শাবানে শ্যাম থাকো বুবু, অনেক নাকি হবে এই জন্য? জি না, সব কথাগুলি বাতিল। আমি অনুবাদক, দেখেন তো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমি আল্লাহর নবীকে বললাম লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি, অন্য মাসে তো দেখি না, কেন এইটা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। আচ্ছা, জিজ্ঞাসাটা মনে থাকবে কি? একটা বাক্য মনে করেন তো দেখি, কি জিজ্ঞাসা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর, যাকা শাহরুন বানা রজব রমাজান, এটি একটি মাস রজব রমাজানের মাঝে, এটি একটি মাস রজব রমাজানের মাঝে মানুষ তাতে গাফেল থাকে। যাকা শাহরুন, এটি একটি এমন মাস তুরফাউল আমালা ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। ওনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা মানে ওনা সায়েম, আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। মনে থাকবে না? মনে হয় তো উনি তো বেশি বেশি সিয়াম থাকছেন রিপোর্ট ধরার জন্য। তো কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15 শাবান? তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে 15 শাবান সিয়াম থাকে। আমি জানাজায় গেলাম, মাটি দেওয়া পর্যন্ত থাকলাম, তো আমি 2 কেরাত নেকি পেয়ে গেলাম, তাহলে একটা পরিমাণ পেলাম। কিন্তু রোজা থাকলে কি পরিমাণ পাবো? জিনান, রোজা থাকলে এরকম কোনো নেকি নাই। রোজা হলো এই, ও তুমি সিয়াম থেকেছ, তাহলে আমি তো আর কাউকে বিনিময় দিতে বলবো না, আমি বলবো যে এই নাও, মানে জান্নাত, এই নাও জান্নাত দিলাম। হাদিসে কুদসি, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, আদাত লিআবাদি সালিহিনা, পৃথিবীর পুরুষ নারী যারা ভালো পুরুষ নারী, তারা শুনে রেখো, আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত তৈরি করেছি, এত উন্নত মানের তৈরি করেছি, এত দামি মহিলা সেখানে রেখেছি, ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, ডাগর ডাগর চক্ষু, টানা টানা চক্ষু, খুব লম্বা লম্বা কালো কুচকুচে, কোঁকড়া কোঁকড়া চুল, 15-16 বছরের যুবতী যেমন হয় এরকম তাদের হিসাব নিকাশ, রূপ চেহারা ভাবা যাবে না। যতবার দেখা যাবে ততবার তার রূপ পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে এরকম মনে হবে। তার শরীরে কোনোদিন ময়লা হবে না, তার কাপড় কোনোদিন পুরাতন হবে না, তার কোনোদিন পেশাব হবে না, তার কোনোদিন পায়খানা হবে না, তার কোনোদিন হায়েজ হবে না, তাকে গোসল করে পবিত্র হতে হবে না। ভিন্ন ধরনের নারী আমি জান্নাতে রেখেছি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়া আর সুখ শান্তির জন্য নারী রেখেছি, যে চোখ কোনোদিন দেখেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। আমার স্বামী এত জনন, কান কোনোদিন শোনেনি, চক্ষু দেখেছে আগ্রার তাজমহল, চক্ষু দেখেছে আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ, চক্ষু দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চক্ষু দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল, অনেক কিছু দেখছে। এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা চোখ কোনোদিন দেখেনি। কান শুনেছে দত্তরাজের কাহিনী, 7 সমুদ্র 13 নদী পারে আছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। অমা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ যদি রোজা থাকে আমি আল্লাহ তাকে দিয়ে দিব, মানুষ যদি সিয়াম থাকে আমি তাকে এইটা দিব। আমি 5-10 নেকি দিব না, ফেরেশতাকে লিখতেও বলবো না। আমি কোনো 5-10 নেকি দিব, আমি বলবো এই নাও। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়াম অল্প সময়, আমাকে দেখতে পান আর না পান, আমার দিনী বোনেরা আমাকে দেখতে পান আর না পান, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। আপনার সাথে একটা কথা ছেড়ে এসেছিলাম,
তো ওই অংশটুকু বলে নিয়ে নফল সিয়ামের মধ্যে আবার ঢুকলাম। আপনার সাথে একটা কথা আমি বলতে গিয়ে ছেড়ে রেখে এসেছিলাম, সেটা হলো এই যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন, মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়। এই ছেলে, তোমার মা যে ছোট ব্লাউজ পরে আছে, পেটের নিচের দিক দেখা যাচ্ছে, এটা উলঙ্গ নয়? ব্লাউজের হাত আছে এই পর্যন্ত, তো বাকি কবজি পর্যন্ত এটা কি ফাঁকা নয়? তো এটাই তো উলঙ্গ। তোমার বোন যে যেভাবে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজে যাচ্ছে, চাকরি পেয়েছে, একটা দামি চাকরি পেয়েছে, বাপে বলছে আমার মেয়ে ব্যাংকে চাকরি করে, কত বাপের খুশি। চাকরির জন্য আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেননি। আমার কথাতেই জাতিকে ফিরে আসতে হবে। জাতি যতই জায়গা জায়গায় গরম হোক না কেন, আমার কথা আমাকে ফেরত নিতে হবে না। মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে ছেলে মেয়ে লালন পালনের জন্য এবং স্বামীর সেবার জন্য, স্বামীকে তৃপ্তি শান্তি দেওয়ার জন্য। আমি বলিনি এই কথা, আল্লাহ বলেছেন। যার জন্য আমি বলেছি কোনো সময় বউকে মারবেন না। এত তৃপ্তির জিনিসকে মারবেন কেন আপনি? আচ্ছা, ভুল হয়েছে হয়েছে, লবণ বেশি হয়েছে হয়েছে, আপনি কেন মারবেন? মারবেন না। নিশাও মহিলা, কাশে এখন কাপড় পরে থাকে আর এখন উলঙ্গ, মহিলা আতুন, তারা পুরুষকে নিজের দিকে করে। ওরা যখন হাঁটে তখন রাস্তার পুরুষ তাদের দিকে দেখতে থাকে। মায়ের আতন, তারা নিজেরও আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন রাস্তায় স্কুলে যাচ্ছে, হাটে বাজারে যাচ্ছে, তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে। তার মনে ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। নাহলে এমন করে কেন? ও তো লজ্জাশীল বস্তু, ও তো লজ্জা করবে, ও তো ইতস্তবোধ করবে। কেন আপনার মনে নাই যে আপনার ফুফুকে আনতে গেছিলেন আপনি, তখন আপনার ফুফু পিছে পিছে হাঁটছিল আর আপনি আগে আগে হাঁটছিলেন, রাস্তা একটা মানুষ পড়ে গেল, তখন আপনার ফুফু রাস্তা ছেড়ে দিয়ে ওই দিকে মুখ করে দাঁড়ালো। মনে পড়ে না আপনার? না, মনে পড়ে না মনে হয়। তারপর যখন রাস্তা থেকে লোকটা পার হয়ে গেল, তখন আপনার ফুফু আবার হাঁটতে লাগলেন। এটা ছিল, এটা হয় মহিলার স্বভাব। তো এখন দেখছি যে ও পুরুষ হয়, ঢং ঢং করে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মনে হচ্ছে ও যেন পশু হয়ে গেছে, ও যেন আরো কিছু হিংস্র প্রাণী। ভালো হিসাব আপনার আমি নিন্দা করিনি। জাতিকে ধ্বংস করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে কিছু বুঝাতে চাইবেন না। লায়েত খুলনাল জান্নাত, এইসব মহিলারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না। ওলাইয়া যেত না রিহা, জান্নাতের গন্ধ পাবে না। রিহা যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে ওই শেষে যদি আপনি দাঁড়ান, ওখান থেকে জান্নাতের গন্ধ পাবেন, এর নাম জান্নাত। কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী বোন, আপনাকে আশ্বস্ত করার জন্য আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না, আপনার জন্য জান্নাত সহজ মর্মে আর একটা কথা বলে যাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, একটু খেয়াল করেন। কথা বলছো কেন? তোমার কথা বলছি, তুমি একটু শরম করো না কেন? কথা বলছো কেন? মুখ বন্ধ করো। তোমাকে তো বলছি। উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী বোন, শুনুন একটু। আপনার জন্য জান্নাত সহজ, 4টা কাজ করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। পুরুষের জন্য এত জান্নাত সহজ নয়। আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, 8টাই খোলা। যান কোনটা দিয়ে যাবেন? এবার তারও বেশি হয়ে গেল, সিএমের চেয়ে বেশি হয়ে গেল নাকি? 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, সমাজ সাহারা রমজান মাসে সিয়াম রোজা থাকবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। প্রথম 2টা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়ামও থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না, তার মুখ খারাপ এই জন্য, আমাকে মারে এই জন্য,
আমি আপনার কাছের ভাই হিসেবে বলছি, দিনী ভাই হিসেবে বলছি, ঠিক আছে মেনে নিলাম আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক, এরপরে আপনাকে আমি মেনে নিতে বলছি। কেননা আপনি যে মন ভারী করে কথা বলছেন না, এক গ্লাস পানি চাইলে নিয়ে গিয়ে সামনে থ্যাটকস করে রেখে এদিকে চলে যান। ভাত মেয়েকে দিয়ে পাঠান, ভাত বৌমাকে দিয়ে পাঠান, তরি তরকারি বৌমাকে দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, নিজে আপনি যান না। আপনি মনে রাখেন, যতদিন পর্যন্ত আপনি এভাবে চলবেন কোনোদিন আপনার ইবাদত কবুল হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে বলছি, আপনি শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে পৃথক হয়ে যান। এভাবে থাকবেন, এইভাবে থাকা হবে না। শেষ আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন। আমি পৃথক করার পরামর্শ দিচ্ছি না, ভালো নয়। কেননা এটা বাদ দিয়ে অন্য জায়গাতে স্বামীর কাছে যাবেন, সেটাই বা কেমন হয়। হোক মুখ খারাপ, মারুক, এরপর আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্যের পরিচয় দেন। ধৈর্যের পরিচয় থাকতে হবে শুধু। মতলব শুনলাম ধৈর্য, ধৈর্য কি ঘোড়ার ডিম? তো বুঝলাম না ধৈর্য কি জিনিস। খালি শুনেছি যে ধৈর্য, ধৈর্য একটা শব্দ না আরো কিছু আছে? তরকারিতে লবণ বেশি হলো বউকে মেরে দিলাম, তাই সেটাই কি ধৈর্য? একজন লোক আমাকে বলেছে, হ্যাঁ কি মনে করিস তুই? তো আমিও বললাম, হ্যাঁ তুই কি মনে করিস? এটাই কি ধৈর্য?